এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমাদের সাথে শেয়ার করি আজকে রাতের ডিনারের জন্য কি রান্না করা হলো। এই জায়গায় 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, ভালোভাবে গরম করে নেব। তারপর তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজটা একটু ব্রাউন টাইপের হয়। তারপর নাড়াচাড়ার পর কিছুটা লবণ অ্যাড করবো। এই জায়গায় লবণটা দেওয়ার পর কাঁচামরিচ কুচি, আস্ত কাঁচামরিচ দিলেও চলবে। তারপর ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আমি মশলা দেওয়ার পর্বটা ভিডিও করতে ভুলে গেছি। এখানে বেশি কিছু ছিল না, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এইসবই ছিল। তারপর কিছুটা পানি অ্যাড করা হয়েছে। এই জায়গায় পানি অ্যাড করে এটা কিছুক্ষণ আরও ভেজে নেব ভালোভাবে, যতক্ষণ না তেলটা বাইরে চলে আসছে। অবরত কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করতে করতে যখন এরকম হয়ে যাবে তখন আবার কিছুটা পানি অ্যাড করবো। এই জায়গায় পানি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নেব। আমি ডিমের ক্লিপটাও নিতে ভুলে গেছি, তো ডিমগুলো এখানে দিয়ে দিছি ভালোভাবে। আর আমাদের ডিমের দোপাজি রেডি। আমাদের এই জায়গায় তো এটাকে ডিমের দোপাজি বলে, কি বলে জানি না। তারপর ওই কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিছি। যেহেতু আমরা লার্কির চুলায় রান্না করতেছি, তো একটা কড়াইতেই রান্না করা সিম্পল ব্যাপার, নয়তো বেশি পাতিলা নষ্ট করলে কালিও বেশি হয়ে যায়। তো কড়াইতে কিছুটা পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। তারপর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এটার মধ্যে কিছুটা পানি অ্যাড করব। পানি অ্যাড করার পর ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তারপর যে লতিগুলো ছিল ওইগুলোকে এটার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো যখন এটা হয়ে আসবে তখন এটাকে আরও ভালোভাবে নাড়াচাড়া করে তেলগুলো উপরে উঠিয়ে নেব। তো ফাইনালি আমাদের লতি রান্না করাও রেডি। ভাত, ডিম দোপাজি, লতি দিয়ে রাতের ডিনারটা এভাবে আমরা কমপ্লিট করলাম।